বন্ধুরা, আমাদের ঘন্টু সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে আর ঘন্টু সোনা এখন শুয়ে আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর আমাদের এখানে ওয়েদার দেখুন, একদম মেঘ মেঘ, রোদ নেই। আপনাদের রোদ কোনো দিন দেখাতেই পারলাম না। সকাল থেকে এই মেঘ মেঘ চলে, এই বিকেলে একটু বেরোবার সময়টা হয়ে যায় বৃষ্টি। তো আমার এখন ফ্লিপকার্ট মিনিটস থেকে কিছু জিনিস আনিয়েছি, চলুন সেগুলো চলে এসছে, বললো গেটের কাছে আছে, চলুন সেগুলো নিয়ে আসি। তো গেটটা খুলতে হবে, চলুন। দেখছেন রোদ নেই, কি সুন্দর জানেন, এক ফোঁটা গরম নেই। হ্যাঁ, এক ফোঁটা গরম নেই জানেন। আপনি ফুল হাতা জামা পরে গেলেও ঠিক আছে, রাত্রেবেলায় পাখা চলে না বললেই চলে। চলুন, গেটটা খোলা আছে, চলুন নিয়ে আসি। কালকে জানেন কি করে উঠতে গেলাম বিছনার থেকে, আর পিঠের মধ্যে শিরা টানে গেছে জানেন, এত ব্যথা করছে কি বলবো। গেটের কাছে চলুন জিনিসগুলো নিয়ে নিই। চলে এসছে, পয়সা পেড করাই ছিল। প্রত্যেকবার না এই ঘরটা ওরা গোলমাল করে দেয়। এখানে আছে অজস্র কালী মন্দির, আর আমাদের এটাও কালী মন্দির। তবে নামগুলো যদিও বা আলাদা, কাউকে তো কালো আসছে, দেখুন মেঘ করেছে বলে। আপনাকে এবার মেঘটা দেখায়, জিনিসটা এখানে রাখি। আর কুমড়ো গাছ কত বেড়ে গেছে দেখুন। এতগুলো জিনিস নিলাম বলে 1 টাকায় হাফ কিলো আলু দিয়েছে, আর আর কি দিয়েছে, আরেকটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি দিয়েছে। তো দেখা যাক, সবই আপনাদের দেখাবো। তো আগে গাছগুলোতে একটু জল দিয়ে দিই জানেন, যদিও বা বৃষ্টি আসবে, কিন্তু এই দিকে যে গাছগুলো আছে না, এই দেখুন এই দিকের গাছগুলোতে না ঠিকঠাক জল পায় না। তো এই দিকে ভাবছি একটু জল দিয়ে দিই। জানেন বৃষ্টি হতে কি সাপের উপদ্রব অনেক বেড়ে গেছে। কাল না পরশু জানেন গেট খুলতে গিয়ে আমার মাথায় পড়ে গেছিলো সাপ, একটা ছোট বাচ্চা। দেখুন প্রত্যেকবার কুমড়ো আসছে আর এগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। ডাঁটা দেখুন, এই দিকটা না বৃষ্টির জলটা ভালো করে পায় না। ছোট ছোট টমেটো, তবে আপনাদের বলাই হয়নি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে জানেন। ব্লগটা শুরু করলাম অনেক লেটে, ফ্লিপকার্টওয়ালা এলো, তো ভাবলাম যে শুরু করি। আর ওই ঘন্টু সোনাকে দেখুন কোথায় রাগ করে শুয়ে আছে, দেখছেন। আয় আয় আয়, দেখো পালিয়ে যাচ্ছে দেখছেন। ও না খালি সবসময় ভাবে না ওকে খেতে দেবো, সব সময় এই মাছ দিয়ে ভাত খেয়েছে জানেন। গুলো কেমন অন্ধকার হয়ে গেছে, মাছ দিয়ে ভাত খেয়েছে জানেন। সকালবেলায় জলখাবারে ওকে চিকেন দিয়ে ভাত দিলাম, কেন চিকেনের অনেকটা মেটে ছিল, ওর জন্য আনিছিলাম, ওর জন্যে রেখে দিই ওগুলো, আর আলাদা করে নিয়েও আসি। চিকেন দিয়ে মেটে দিয়ে, তারপরে মুরগির গলা টলাগুলো থাকে না, সেগুলো দিয়ে ওকে ভাত দিলাম। আবার দুপুরে মাছ দিয়ে দিলাম, আবার খাবো খাবো করছে।
তো কি সেদিন যে সোয়ালকুচি গেছিলাম না, শাড়ি মেখলা চাদর কিনেছি, সেটা একবার আপনাদের দেখাবো। তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে। আজকে করেছিলাম কুমড়ো শাক, দই মাছ, আর কি করেছিলাম, আরেকটা কী ছিল, ফুলকপি আলুর তরকারি আর মুগের ডাল, এগুলোই করেছিলাম। তবে ফুলকপি আলুটা রেখে দিলাম রাতের জন্যে। আর নিয়েছি আমের চাটনি। আমের চাটনিটা আজকের না, এটা লক করা। তো সেদিন যে সোয়ালকুচির থেকে এনেছিলাম সেটা একবার আপনাদের দেখাই। আজকে বাথরুমটা ভালো করে ধুয়েছি, ধুয়ে পাখার হাওয়াতে বাথরুম রোজই ধোয়া হয়, কিন্তু আজকে হয় না, ডিপ ক্লিনিং যেটা বলে সেটা, দেওয়াল টেওয়াল সব। আমার শাড়ির কালেকশন একদিন আপনাকে দেখাবো। এই আলমারিটা রং করতে হবে জানেন, এটা আমাদের ট্রান্সফারে যেখানে যেখানে হয় সেখানে ট্রান্সফারে যায়, গিয়ে গিয়ে এটা এমন নোংরা হয়ে গেছে। লাইট আসছে কিনা বন্ধুরা, এটা কিন্তু লাল না জানেন, রানী কালার, ডিপ রানী কালার। তবে আমি এটা খুলছি না জানেন, খুললে না এটা দেখুন সুন্দর করে পাট করা আছে, যেটা আমাকেও দেখাও, এটা দেখাও, তোমাকে দেখাচ্ছি। এটা সুন্দর করে পাট করা আছে না, তো এই পাটটা থাকবে না জানেন। তবে আপনাকে দেখাচ্ছি, এটা হলো মেখলাটা, এরকম পুরোটাই থাকবে। আমার তো মন করছিল আরেকটা কিনে নিই। আর এটা হলো চাদরটা, কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এটা হলো ব্লাউজ পিস। এই সুন্দর লাগছে কিনা বলবেন। এদের না শাড়ির এই যে এইগুলো থাকে না, খুব সুন্দর, একদম মানে কি বলবো, খুব মোটা। আর এরকম জরির কাজ আছে, দেখুন একটু সামনের থেকে নিয়ে এসে দেখো জরির কাজটা। এই দেখুন, এগুলো হলো জরির কাজ, এক একটা একদম খুব সামনের থেকে দেখাতে হবে। এটা দেখাচ্ছে মানে ভিডিওতে দেখাচ্ছে আপনার, ক্যামেরায় আসছে এটা লাল, কিন্তু লাল না জানেন। আর এটা হলো মেখলাটা পুরো একদম উপর অবধি আছে, এত সুন্দর লাগবে না পরলে। যাকে পরবে তাকেই ভাল লাগবে, যে পরবে তাকেই ভাল লাগবে। কালো ফর্সা, নাটা মোটা, রোগা পাতলা, সবাইকেই ভাল লাগবে। দেখেছেন, খুবই সুন্দর। তো চলুন, এটা আবার বসাতে দিতে হবে। এইখানে টাসাল হয় না, ছোট ছোট বল বল টাইপের, এখানে বলে গুঠা বলে এখানে। তো সেটাই বসাতে দিতে হবে। এটা খুবই সুন্দর, পুরোটা খুললাম না, কত সুন্দর করে পাট করা থাকে না। এই যে আসামের যে মেখলা চাদর, এটা ঢুকিয়ে দাও তো একটু। এই যে আসামের যে মেখলা চাদর, এই রকম কাপড় আপনি কোথাও পাবেন না। কলকাতাতেও পাওয়া যায় ঠিকই, কিন্তু আসামের যে এদের ডিজাইন, এদের যে এখানকার কারিগর, এখানকার ওয়েদার, সেটাও কলকাতায় নাই। কলকাতা হয়তো ডিজাইনটা পেয়ে যাবে, কিন্তু এখানকার মতন ডিজাইন হবে না, এখানকার কারিগরই আলাদা, এখানের কারিগর আলাদা, ওইখানের কারিগর আলাদা। একটু তো হাতের থাকেই না। যেমন কাঁথা স্টিচ যেমন বেঙ্গলেই ভালো হয়, সেটা যদি এখানে আসামে করে তো ভালো হবে না। তো চলুন, এবারে ফ্লিপকার্ট থেকে কী এনেছি সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। আজকে এইসবই করবো, সব দিন রান্নাবান্না দেখাবো নাকি। রান্নাবান্না করতে ভালো লাগে না, যাই বলো। আর সেদিন আসামের দুটো ড্রেস নিয়েছি, সেটা দেখেছি কিনা ভুলে যাচ্ছি। হ্যাঁ দেখেছি মনে হয়, সেটাও এখন বানাতে দিইনি। 2 মিনিট আরাম করি, তারপরে দেখাবো। আজকে সকাল থেকে অনেক কাজ করেছি জানেন, সেই জন্য একটু আরাম করি, তারপর আপনাদের দেখাবো। পুরো ঘেমে গেছি, যদিও
বা এখানে গরম নেই, কিন্তু বেশি কাজ করলে দেখবেন গরমের দিন তো, জ্যৈষ্ঠী মাস চলছে, ঘাম তো দেবে। আজকে পুরো মেঘ করে আছে না, বিকেল দিকটা একটু গরম লাগছিল। তো চলুন, সন্ধে টন্ধে দিলাম, জামা চেঞ্জ করলাম। আর সব থেকে আগে দেখায় ফ্রির জিনিস, ফ্রি না মানে একদম কম দামে। এই আলুটা, এতগুলো জিনিস নিয়েছি বলে আলুটা দিয়েছে 1 টাকা দিয়ে। একটু ফ্লিপকার্ট মিনিটস। আর একটা নিয়েছি গুঁড়ি, এরা হয়তো লিখতে ভুল করেছে, বড় প্যাকেট বলেছিলাম, ছোট প্যাকেট দিয়েছি। আর এটা আছে একটা মুখরোচক চানাচুর। এই চানাচুরটা যে কেন নেয়, ভীষণ ঝাল। এইটা নিয়েছি একটা সুজি, একটু ইডলি ফিটলি করতে হয়, কালকে বানাবো ইডলি সকালে। এটা হলো ঝাল লঙ্কা। একটা যদি লঙ্কা কেনা হয় ঝাল লঙ্কা, এটা 3-4 মাস চলে যায়, কেন ঝালই হয় না। আর এই যে হাটটা দেখতে পাচ্ছেন, এটা ইয়ের থেকে নিয়েছি, মেসোর থেকে, 120 টাকা, 130 টাকা। আর একটা নুন, এই নুনের প্যাকেটটা একটু আলাদা দেখছি, দেখুন। এখানে অনলাইনে আছে, কি দিয়েছে? দুটো মুখরোচক দিয়ে দিয়েছে, দেখুন। এই যে একটা প্রাণ টোস্ট বলেছিলাম, ভাল লাগে বেশ খেতে। আমি অনেকক্ষণ ধরেই ভাবছি দেখবো, দেখা হচ্ছে না। একটা হলো ধারা, এইটাই অনলাইনে হয়ে যায় মুশকিল। আর জিরা টিরা লিখুনি কই? এটা হলো পপি সিড, পোস্তদানা। তো বন্ধুরা এই ছিল। ও আরেকটা নিয়েছি দই, আর আরেকটা জিনিস ফ্রি দিচ্ছে 1 টাকা দিয়ে, সেটা ফ্রিজে আছে, নিয়ে আসি। এটা 1 টাকার দাম নিয়েছে। আর সব থেকে খারাপ হয়েছে কি বলুন তো, মানে আমরা যেগুলো লিখে দিয়েছি সেইগুলো মানে ওদের কাছে নেই, এটা হয়ে যায় মুশকিল। নেই তো ওরা বলে না যে এগুলো নেই, মানে টিক মার্ক করা নেই বা কিছু ক্রস চিহ্ন করা নেই, আমরা জানি আসবে। যাই হোক, এটা নিয়েছে 1 টাকা, এটা নিচে 1 টাকা, আর এই আলুটা নিয়েছে 1 টাকা। দুটোর দাম 1 টাকা 1 টাকা, 2 টাকা নিয়েছে। এই জিনিসগুলো এইগুলোই ছিল। চলুন, আজকে ভিডিওটা বেশি বড় করব না। আজকে অনেক দিন পর ভিডিও বানালাম, শরীরটা ভালো নেই, পিঠে লেগে গেছে জানেন। কালকে ঘুম থেকে উঠতে গিয়ে পিঠে লেগে গেছে, ব্লগ করতেও ইচ্ছা করছে না। তো এখন মলম নিয়ে এসেছি জানেন। কালকে গেছিলাম আমাদের এখানে কোঅপারেটিভ, সেখান থেকে জিনিস এনেছি, সেগুলো এনেছি। এই একটা, আজকে শুধু গোছালি শপিংয়েরই বাজার। এই দুটো সাবান, ইয়ার্ডলি, গন্ধটা ভালো। আর এই একটা দুধ, গুঁড়ো দুধ থাকাটা খুব জরুরি, পায়েস টায়েস করতে গেলে লাগে। ওই সাবানগুলো নিয়েছো 1 টাকাওয়ালা, 10 টাকাওয়ালা কই এগুলো? ও এইটা দুটো সিনথল, এগুলো না স্নান করার সময় একটু লেবু গন্ধ ছাড়ে না, ওটা ভালো লাগে। আর এটা নিয়েছি জার্নির জন্যে, মানে কোথাও গেলাম তো ছোটোখাটো একটা সাবান মাখলাম, বাদ বাকিটা ফেলে দিয়ে চলে এলাম। 10 টাকা দিয়ে আমাদের যদি 3জন 4জন যাই তাহলে তো খরচা হয়েই যায়। দুটো নিয়েছি ডিশওয়াশার, আর একটা নিয়েছি এমনি ছোট, এগুলো জার্নির জন্যেই নিই আর ঘরে ইউজ করি। ছোটোগুলো সুবিধা হয়, কোথাও গেলাম তো এগুলোতেই নিয়ে চলে গেলাম। আর এই যে ভলিনি নিয়ে এসেছি, দেখুন। এত পিঠে ব্যথা না, আপনাদের সাথে ব্লগ কি করব, শরীর খারাপই লাগে। ব্যাস এগুলো আছে। আর আরেকটা প্যাকেট আছে, ওর মধ্যে আছে ম্যাগি। কখনো খেতে মন গেলে না, আজকাল আর চাউমিন করি না, ম্যাগিটাই চাউমিনের মতন করে দিই। এই হলো আজকে বাজার সাজার। আর এই জামাটা নতুন জামা ছিল, আজকেই পরলাম। তো চলুন, এটা আমি এখন সেঁক দেবো জানেন, লাগিয়ে সেঁক দেবো, তাহলে হবে। মানে কথা বলতে গেলেও না লাগছে, নিঃশ্বাস নিতে গেলেও লাগছে, এতটাই জোরে লেগেছে। তো
ভলিনি দিয়ে এখন একটু সেঁক দেবো, সেই জন্য ভিডিওটা আজকে অন্যরকমই হলো। এগুলো আপনারাও কিনে রাখতে পারেন, পট করে কোথাও গেলেন না তো একটা সাবান নিয়ে চলে গেলেন, সুবিধা হয়। ট্রেনে যাচ্ছেন সেই সময় একটা নিয়ে নিলেন, ট্রেনে গেলে তো আমরা লিকুইড সোপ নিয়েই যাই, এখন খুব বেরিয়েছে সুন্দর সুন্দর 10 টাকাওয়ালা। হয়ে গেল। তো চলুন আজকের মতন এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। বাই বাই।